বন্ধুরা স্ক্রিনে আপনারা দুইটা ওষুধ দেখতে পাচ্ছেন, দুইটাই হচ্ছে ক্যাবিক সি, একটা হচ্ছে ক্যাবিক সি আর একটা হচ্ছে ক্যাবিক সি প্লাস। তো এই দুইটা ওষুধের কার্যক্রম সম্পর্কে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানবো। তো শুরুতে বলতে চাই আমাদের পেজটি লাইক এবং ফলো করে দেওয়ার জন্য, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে তারপর ভিডিওটি দেখা শুরু করবেন, কারণ আমরা ভিডিওতে এমন কিছু ইনফরমেশন দেব যেটি এখন আপনার প্রয়োজন না পড়লেও ভবিষ্যতে প্রয়োজন পড়তে পারে, এবং আপনার ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশি খেসি কেউ না কেউ কিন্তু এই সমস্যাটা ভুগতেছে, যার জন্য হয়তোবা এই বিষয়টা হেল্পফুল হবে। তো আপনি যদি একটা ভালো কাজে নিজেকে সামিল রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো কাজ করার মতোই আপনি অংশীদার হয়ে গেলেন। তাই ভিডিওটা শেয়ার করে রেখে দেবেন, আর পরবর্তী সময় আপনার যখন প্রয়োজন পড়বে তখন এই বিষয়টা কিন্তু দেখে নিতে পারবেন। তো মূলত হচ্ছে কি, এটা যেটা ক্যাবিক সি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত অরেঞ্জ ফ্লেভার, একেবারে কমলার স্বাদ এবং খেতেও খুবই চমৎকার। মানে এত স্বাদ, আমি কিন্তু দুইটাই খাইছি, আপনারা দেখেন এখানে খোলা রয়েছে, দুইটাই খাই, এটা একসময় খাই, এটা একসময় খাই, মানে একদিন এটা খাই, এটা খাই, এভাবে আমি ঘুরিয়ে ফিরে খাই। তো মূলত এই ক্যাবিক সি যেটা, সেখানে দেওয়া রয়েছে ক্যালসিয়াম এবং ভিটামিন সি। এখন ক্যালসিয়াম এবং ভিটামিন সির ঘাটতি যাদের রয়েছে তাদের ক্ষেত্রে এটা নির্দেশিত একটা ঔষধ। তো সেক্ষেত্রে এটা স্পেশাল এই জন্যই বলবো যে যারা দেখা যায় ক্যালসিয়াম ট্যাবলেটগুলো আপনারা মুখে গ্রহণ করতে পারেন না, তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে পায়খানা শক্ত হয়ে যায় বা বমি বমি লাগে বা গ্যাস্ট্রিক সমস্যা বৃদ্ধি পেয়ে যায়। তো তাদের জন্য এই ধরনের ওষুধগুলো কিন্তু ইফেক্টিভ, এবং যারা মুখে গ্রহণ করতে পারেন না, বিশেষ করে আমরা দেখি আমাদের মা বোনদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়, যে ক্যালসিয়াম ট্যাবলেটগুলো যেহেতু বড় বড় থাকে, সাইজে একটু বড় থাকে আকারে, সেই জন্য তারা এই ওষুধগুলো গ্রহণ করতে চান না বা গিলতে পারেন না, অনেকে দেখছি ভেঙে ভেঙেও খান। তো সেক্ষেত্রে এটা কিন্তু ওই ধরনের ওষুধ না, এটা আপনাকে গুলে খেতে হবে। একটু যদি খুলে দেখাই, এই ওষুধটা যদি খুলে দেখাই, দেখবেন এর ভিতরে খুব সুন্দরভাবে কিন্তু সিল করা আছে, এই দেখতে পাচ্ছেন। এটা এই কাগজটা খুললে ভিতরে ট্যাবলেটটা বের হবে, তারপর এই ট্যাবলেটটা আপনারা এক গ্লাস পানিতে দিয়ে দিবেন কিছুক্ষণ বুদবুদ করে, তারপর দেখবেন যে একেবারে কোকের মতো বা জুসের মতো একটা তৈরি হয়ে যাবে, যা খুবই সুস্বাদু, খেতে খুবই সুস্বাদু। তার মধ্যে দুই ফ্লেভার, একটা হচ্ছে কমলার ফ্লেভার আর একটা হচ্ছে আপনার এটা হচ্ছে লেবুর ফ্লেভার, লেমন ফ্লেভার, কমলা লেমন, মানে কালার দেখে বুঝতে পারতেছেন। তো এটা হচ্ছে মূলত ক্যালসিয়াম এবং ভিটামিন সি। ক্যালসিয়াম এবং ভিটামিন সির ঘাটতি আমরা জানি এই জনিত কারণে কী কী হয়ে থাকে, বিশেষ করে যাদের দেখবেন যে ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া, ত্বকের লাবণ্যতা কমে যাওয়া এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, কিছুদিন পর পর অসুস্থ হয়ে পড়া এবং শরীরের হাড় ক্ষয় হয়ে যাওয়া, এবং পাশাপাশি যারা শারীরিকভাবে দুর্বলতা অনুভব করেন এবং ত্বক ফেটে যায়, অনেক সময় দেখবেন যে আপনার ঠোঁট ফেটে যায়, হাত পায়ের আঙ্গুলের ভাঁজ ফেটে যায়, পায়ের গোড়ালি ফেটে যায়, এক্ষেত্রে কিন্তু ভিটামিন সি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ভিটামিন সি আমরা জানি এটা কিন্তু প্রতিদিনেরটা প্রতিদিন খেতে হয়। অনেকে মনে করেন যে আজকে আমি বেশি খেয়ে নিলাম আর আমার খেতে হবে না, বিষয়টা কিন্তু এরকম না। আপনার প্রতিদিনেরটা প্রতিদিন খেতে হয়, বাকিটা কিন্তু অ্যাবজর্ব হয়ে যায়, মানে আপনার দেখা যায় যে এটা মলের সাথে বা প্রস্রাবের সাথে কিন্তু বের হয়ে যায়। তো সেই ক্ষেত্রে ভিটামিন সিটা কিন্তু প্রতিদিন খেতে হয়, সেক্ষেত্রে ভিটামিন সি যুক্ত খাবার আমরা গ্রহণ করব নিয়মিতভাবে। আর ভিটামিন সির ঘাটতিজনিত কারণে দৃষ্টিশক্তি কমে যেতে পারে, চুল পড়া কমে সমস্যা হতে পারে, চুল পেকে যেতে পারে, এবং শারীরিক দুর্বলতা হতে পারে, ত্বক ফ্যাকাশে হয়ে যেতে পারে, মুখের ঘাজনিত সমস্যা হতে পারে, খাবারের রুচি নষ্ট হয়ে যেতে পারে। মোট কথা হচ্ছে ভিটামিন সি আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান, এবং ক্যালসিয়াম সম্পর্কে তো আমরা মোটামুটি সকলেই জানি। আর এই যে অরেঞ্জ ফ্লেভার, এটা হচ্ছে মূলত ক্যালসিয়াম, ভিটামিন সি এবং ভিটামিন ডি, এটাতে একটা উপাদান বেশি, যেটা হচ্ছে আপনার ভিটামিন ডি। তো এই ভিটামিন ডি আমরা জানি যে ক্যালসিয়ামের কার্যকারিতা সঠিকভাবে করতে গেলে বা ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করতে গেলে ভিটামিন ডিটা কিন্তু লাগে, সেক্ষেত্রে শুধুমাত্র ক্যালসিয়ামে ওইভাবে কাজ হয় না। এখন প্রশ্ন হচ্ছে যে যাদের হাড়ে ব্যথা রয়েছে বা শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথা রয়েছে, সেই ব্যথাযুক্ত সমস্যার ক্ষেত্রে কিন্তু এই ধরনের ক্যালসিয়ামটা আপনারা সেবন করবেন। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি যে কোনো দুর্ঘটনাবশত আপনার হাত পা বা শরীরের বিভিন্ন অঙ্গে হাড় ভেঙে যেতে পারে, সেই হাড়টা জোড়া লাগানোর ক্ষেত্রেও কিন্তু ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ ওষুধগুলো অত্যন্ত উপযোগী, অত্যন্ত কার্যকরী। তো দুইটা ক্যালসিয়াম আমি আপনাদেরকে দেখালাম, দুইটা কিন্তু শিশুরাও খেতে পারবে। শিশুরা বলতে যাদের বয়স 7 বছর, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে হাফ ট্যাবলেট, মানে এক গ্লাস পানিতে গুলে আপনি অর্ধেক খেয়ে নিতে পারেন, অথবা অর্ধেক ট্যাবলেট গুলে এটা হাফটা আপনার শিশুকে খাওয়াতে পারেন দৈনিক একবার করে। আপনার শিশু যখন স্কুল গোয়িং শিশু যারা রয়েছে, যখন স্কুল থেকে আসবে দেখবেন যে ক্লান্তি অনুভব করে, অনেক বাচ্চারা বলে যে আমার পা চাবায়, ব্যথা করে, অনেক সময় টিপে দিতে হয়। তো এই ধরনের প্রবলেম থাকলে এই ওষুধগুলো খাওয়ানোর মাধ্যমে উপকার পেতে পারেন। প্রতিদিন একটি করে, মনে রাখবেন প্রতিদিন একটি করে, এবং খেতে খুব সুস্বাদু, আপনার শিশু কিন্তু সহজেই খেতে চাইবে। তো এরকম প্রত্যেকটাতে রয়েছে 15টা ট্যাবলেট, এটাতেও রয়েছে 15টা ট্যাবলেট, যার বাজার মূল্য হচ্ছে 190 টাকা এর আশেপাশে, 190 টাকা এরকম
15টা ট্যাবলেট আপনারা পেয়ে যাবেন 15 দিনের ওষুধ। তো আশা করছি ভিডিওটা থেকে উপকৃত হয়েছেন। শুরুতে বলেছিলাম যে শেয়ার করে দেওয়ার জন্য, তো এখন পর্যন্ত যারা শেয়ার করেনি তাদেরকে বলবো শেয়ার করে দেন। বুঝতেই তো পারলেন যে আপনি নিজে উপকৃত হবেন এবং অন্যরা কিন্তু ভিডিওটা থেকে উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি। তো অবশ্যই শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন এই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।